ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অনুযায়ী তোমাদের সন্ধি আছে, তো আমি সন্ধি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের সিলেবাসের সন্ধি আছে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আছে আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধিতে 3, ব্যঞ্জন সন্ধিতে কত আছে? 3 নম্বর আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 6 নম্বর। তো সন্ধি পাঠটা একদম সহজ। তো এই 6 নম্বর পাওয়া কোনো ব্যাপার না, আমি যা করাবো তার মধ্যেই আসবে, তার বাইরে আসবে না। তো তোমরা হচ্ছে ভালো করে এই ভিডিওটা দেখো, এখান থেকে অনেকটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে? সন্ধি এতদিন তো জানো বাংলাতে অনেকটা হয়তো অনেকে পড়েছো, আমি একটা বলে দিচ্ছি সংজ্ঞা। পর সন্নি কর্ষ সংহিতা, ঠিক আছে। তো এখন যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের 40 নম্বরের, তো এখানে একটা দেখা গেলো কোশ্চেন দিয়ে দিল যে বলল কি যে পর সন্নিকর্ষ শূন্যস্থান পূরণ করো, মানে পর সন্নিকর্ষ লিখে তারপরে শূন্যস্থান দিল, দিয়ে বলল যে শূন্যস্থান পূরণ করো। ওখানে কি হবে? 4টে অপশন দিল, সংহিতা দিল, দেখা গেলো আরও 3টে অপশন দিল, তখন উত্তর হবে কি সংহিতা শূন্যস্থানের মধ্যে, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। তো পর সন্নিকর্ষ সংহিতা, সংহিতা মানে কি তাহলে? সন্ধি। তাহলে সন্ধির অপর নাম হচ্ছে সংহিতা। সন্নিকর্ষ মানে হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি। তা আমরা যদি বাংলায় এর অর্থটা বলি যে যখন দুটি বর্ণ পাশাপাশি বা অত্যন্ত কাছাকাছি এসে দ্রুত উচ্চারণে পরস্পরে মিলিত হলে তাকে সন্ধি বলি বা সন্ধি হয়, তখন সন্ধি হয়, ঠিক আছে। এটা বোঝা গেল। তাহলে যখন দুটি বর্ণ পাশাপাশি এসে বা কাছাকাছি এসে দ্রুত উচ্চারণে পরস্পর মিলিত হলে সন্ধি হয়। তো এখন এটা কীভাবে বুঝবো যখন দুটি বর্ণ পাশাপাশি এসে? এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো, একটা সূত্র আছে অকার অবলিক আকার। আমি সূত্রগুলো পরে করাবো, আমি জাস্ট সংজ্ঞাটা যেহেতু বোঝাচ্ছি, তো সংজ্ঞাটা নিয়েই এখন বলতেছে। সমান সমান হবে আকার। কালার চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, সুবিধার জন্য। তো এবার দেখো, বললো কি দুটি বর্ণ, এখানে অকার এখানে আকার আছে, প্লাস অকার এখানে আকার। তো যখন দুটি বর্ণ পাশাপাশি বসে, ধরো অকার বসলো যোগ আবার অকার বসলো, এই দুটো বর্ণ পাশাপাশি বসে দ্রুত উচ্চারণে মিলিত হয়ে, ঠিক আছে, মিলিত হয়ে কী হবে? সন্ধি হবে। এই দুটো মিলিত হয়ে কী হবে? এই দুটো মিলিত হয়ে আকার হবে। এই দুটো মিলিত হয়ে কী হবে? আকার হবে। এইটাই সন্ধি। এটা হচ্ছে সূত্র দিয়ে বোঝালাম। দুটি বর্ণ যেহেতু বলেছি আমি তোমাদের, তাই আমি দুটো বর্ণ দিয়ে বোঝালাম। এবার আমি তোমাদের দুটো শব্দ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো, শব্দ বললেও এই বর্ণ দুটোই আসবে, ঠিক আছে। বা এই দুটো না আসুক, এই আকার আসতে পারে, রস্যই আসতে পারে, দীর্ঘই আসতে পারে, ঠিক আছে, এগুলোই আসবে। আমি দেখাচ্ছি তোমাদের। ধরো এই সন্ধিটার উদাহরণ একদম 3-4 বাচ্চা থেকে শুরু করে সবাই জানো। তো বিদ্যা যোগ আলয়, এটা সবাই জানো না? বিদ্যা যোগ আলয়। এখানে দেখো এই দয় জপলা আকার যেটা আছে, এই আকারটা, আর এখানে এখানে কি আছে? একটা এখানেও আকার আছে। কালার চেঞ্জ করে দিচ্ছি, সুবিধা হবে তোমাদের বোঝাতে। তাহলে এখানে দেখো আকার একটা আছে, এখানেও আকার আছে। তাহলে কি প্রথম সূত্রটা আমরা কি পড়লাম একটু আগে? অকার অবলিক আকার প্লাস অকার অবলিক আকার, এই দুটো বর্ণ মিলিত হয়ে কী হচ্ছে? আকার হচ্ছে। তাহলে এখানে কি আছে? এখানে আকার আছে, আর এখানে কি আছে? এখানেও আকার আছে। এই দুটো বর্ণ মিলিত হয়ে কী হবে? আকার। এই দুটো বর্ণ মিলিত হয়ে কী হবে? আকার। তাহলে কি হবে? বিদ্যার যোগ আলয়, বিদ্যার যোগ আলয় কী হবে? বিদ্যা যোগ আলয়। তাহলে এই দুটো কী হবে? বিদ্যালয়, ঠিক আছে। বিদ্যালয় বানানটা আমি বলে দিচ্ছি, অন্য কালি দিয়ে লিখছি, ঠিক আছে। বিদ্যালয় বানানটা হবে বিদ্যালয়। এই যে এটা হচ্ছে সন্ধি,
বোঝা গেল? এরপরে আছে স্বরসন্ধি আর ব্যঞ্জনসন্ধি কাকে বলে, এটা নিয়ে আমি শর্ট কোশ্চেন যখন দেবো তখনই একটু আলোচনা করে দেবো। এখানে অতটা কমন না, আমি স্বরসন্ধি কাকে বলে ব্যঞ্জনসন্ধি কাকে বলে দেবো। তাও আমি একটু বলে দিচ্ছি। স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন, আর ব্যঞ্জনসন্ধি হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন, এই হচ্ছে ব্যঞ্জনসন্ধি। ঠিক আছে, এটুকু। এবার আমি তোমাদের সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার সূত্রগুলো দেখো। সূত্রগুলো। এবার সন্ধি, আমি দেখো উপরে লিখেছি সন্ধি। এবার আমি তোমাদের সূত্র নিয়ে আলোচনা করব। এই যে সূত্রগুলো আলোচনা করব, প্রথম 2-3টে সূত্র, সেটা হচ্ছে স্ববর্ণ দীর্ঘ, মানে নিজের বর্ণের মধ্যে কী হবে, দীর্ঘ হবে। দেখো অকার আকার প্লাস অকার আকার মিলে আকার হচ্ছে, এটা দীর্ঘ বর্ণ, স্ববর্ণ দীর্ঘ সন্ধি। এটা একটা আসে পরীক্ষা, কীরকম আসে আমি পরে যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো দেখাই দেবো। তাহলে এবার অকার অবলিক আকার যোগ অকার অবলিক আকার সমান আকার হয়। এই সূত্র দিয়ে কয়েকটা উদাহরণ আমি তোমাদের সামনে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের একটা বলে দিচ্ছি, তোমরা সবাই জানো কি জানো না। ধরো ক, এই কর মধ্যে কি আছে, এই ক এর মধ্যে কি আছে জানি না, তোমরা সবাই জানো কি জানো না, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ম, এই ময়ের মধ্যে কি আছে, সংস্কৃতে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো তাই এটা জানতে লাগবে। তারপর ধরো ত, তয়ের মধ্যে কি আছে, যদি জানো তাহলে খুব ভালো, যদি না জানো তাহলে জেনে নাও। দেখো এই কয়ের মধ্যে কি আছে, কয় হসন্ত যোগ অকার। এই ময়ের মধ্যে কি আছে, ময় হসন্ত যোগ অকার। তয়ের মধ্যে কি আছে, তয় হসন্ত যোগ অকার। বোঝা গেল? যদি না জানো তাহলে এখন জানতে লাগবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা তো হচ্ছে ক দিয়ে, মানে শুধু ক বর্ণ, আকার ইকার রসিকা দীর্ঘিকার আমি দিচ্ছি না। এবার ধরো তোমাদের কয় রশ্মি আছে, মোটা হয়ে গেল এটা, কয় রশ্মি আছে, তাই তো, কয় রশ্মি। তাহলে এটা কি হবে, কয় হসন্ত যোগ রশ্মি, এটা তো, এটা কিন্তু কখনোই কিন্তু ক আর রশ্মি এটা না। এই যে দেখবে, এখন একটা জিনিস দেখবে তোমরা ছোটোদের বাচ্চাদের বইয়ে 2-3 বইয়ে বাচ্চাদের বর্ণ বিশ্লেষণ আছে, তখন তোমরা ওই বর্ণ বিশ্লেষণটা দেখো, এটাকে বর্ণ বিশ্লেষণ বলে, এরকম আছে কিন্তু। ঠিক আছে, তো এগুলো বর্ণ বিশ্লেষণে আছে, দেখে নেবে। এটা সুবিধা কেন আমি তোমাদের একটু পর বলে দিচ্ছি। এবার দেখো অকার অবলিক কি আছে, অকার অবলিক অকার, মানে অকারের সঙ্গে এই অকার, অথবা এই অকারের সঙ্গে এই আকার, অথবা এই আকারের সঙ্গে এই অকার, অথবা এই অকারের সঙ্গে, মানে আকারের সঙ্গে এই আকার যদি মিলিত হয় তাহলে আকারই হবে। এটুকু বোঝা গেল? যেমন একটু আগে বিদ্যালয় উদাহরণ দিছি, এবার একটু অন্য উদাহরণ দিই। গ্রন্থ, লেখাগুলো বোঝা না গেলেও আমি বলে দিচ্ছি। গ্রন্থ যোগ আলয়, গ্রন্থ যোগ আলয়। ঠিক আছে, দেখো এই যে দন্তের ন থয় সংযুক্ত যে আছে, ঠিক আছে, দন্তের নয় থয় যে আছে, এখানে কি আছে, এখানে দন্তের নয় হসন্ত আছে, থ আছে, আবার অ আছে, এটা মনে রাখতে লাগবে। কি আছে তাহলে, ঠিক আছে, তাহলে দন্তের ন আছে, থয় হসন্ত আছে, আবার অকারটা আছে। এই অকার এখানে কি আছে, আকার। তাহলে এই অকার আর এই আকার মিলে কি হবে, আকার হবে। তাহলে এটা সন্ধি কি হবে, তাহলে এটা সন্ধি কি হবে, এটা সন্ধি হচ্ছে গ্রন্থা
লয়। কী হবে? এটা সন্ধি হচ্ছে গ্রন্থালয়। বোঝাতে পারলাম কি? যদি না বোঝো কমেন্ট করবে। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো মৃগাঙ্ক, ধরো মৃগ যোগ অঙ্ক, এগুলাকেই স্বরসন্ধি বলে। মৃগ যোগ অঙ্ক, এখানে কি আছে? একটু আগে আমি বললাম কি ক মানে কি বললাম একটু আগে? ক মানে হবে কয়ে হসন্ত যোগ অ, তাই তো বলছিলাম। এবার গ মানে কি? গ মানে গয় হসন্ত যোগ অ। তাহলে কি এখানে অকারটা যে আছে, এই অকার আর এখানে যে অকার, এই দুইটা অকার মিলে কি হবে? আকার হবে না? দেখো সূত্রে তাই আছে, অকার যোগ অকার দুইটা মিলে কি আকার আছে, তো তাহলে হচ্ছে আকার হবে। তাহলে এবার এই আকারটা কার সঙ্গে যুক্ত হবে? সবসময় মনে রাখবে এই আকারটা এই যোগের আগের যে বর্ণটা থাকবে, বর্ণটা সেই বর্ণের সঙ্গে যুক্ত হবে, এটা সবাই মনে রাখবে। তাহলে কি হবে? মৃগাঙ্ক। একদম ধরে ধীরে ধীরে বোঝাচ্ছি, একদম সহজ হবে, এর থেকে সহজ হয় না, ঠিক আছে? এই সূত্রটা হয়ে গেল। তাহলে এই সূত্র থেকে যে কোনো সন্ধি আসলে এখন লিখতে পারবে, পরীক্ষায় কিন্তু আসবে। গেল। এর পরেরটা দেখো, পরের 2 নম্বর সন্ধি। পরের 2 নম্বর সন্ধি হচ্ছে ইকার, রস্যই অবলিক দীর্ঘই, আবার রস্যই অবলিক দীর্ঘই, যোগ চিহ্ন আছে মাঝখানে। কী হবে? এই রস্যইয়ের সঙ্গে এই রস্যই, এই দীর্ঘয়ের সঙ্গে এই দীর্ঘই, অথবা কি এই রস্যের সঙ্গে এই দীর্ঘই আর এই রস্যের সঙ্গে এই দীর্ঘই যদি যুক্ত হয়, তাহলে কি হবে? এই দীর্ঘইকারই হবে, এখানে আছে। বোঝা গেল? এবার যদি পরীক্ষায় উদাহরণ আসে তাহলে কি করবে? একটা উদাহরণ দিচ্ছি আমি, ঠিক আছে? উদাহরণটা হচ্ছে তোমাদের একদম সহজ। ধরো হচ্ছে রবি, প্রশ্নের বয় রশ্মি, রবি যোগ ইন্দ্র। কি আছে? রবি যোগ ইন্দ্র হলো, বয় রশ্মি হবে। হ্যাঁ, প্রশ্নের বয় রশ্মি, রবি যোগ ইন্দ্র। তাহলে কি হবে এটা? দেখো এখানে প্রশ্নের বয় রশ্মি রবি। এখন তোমরা বলবে যে বয় রশ্মি আছে, তাহলে রশ্মিটা তো আগে আছে আর বটা তো পরে আছে। এখানে তা না, কিন্তু বয় রশ্মি, ব রশ্মি, দেখো বটা আগে হয়, রশ্মিটা পরে হয়। তাহলে কী আছে? বয় হসন্ত যোগ রস্যেশ্বর, ঠিক আছে? রস্য। তো এবার তাহলে এখানে রস্যইকার, এখানেও রস্যইকার, এই তাহলে এই দুইটা মিলে কি হবে? এই দুইটা মিলে দীর্ঘ যেটা আছে দীর্ঘকার, ঠিক আছে? দীর্ঘকার হবে, তাই তো? তাহলে এবার কি হবে? তাহলে উদাহরণটা রবি যোগ ইন্দ্র, তাহলে কি হবে? রবি যোগ ইন্দ্র হবে র বয় দীর্ঘি দন্তের নয় দয় রপলা, রবীন্দ্র। আর বিসর্গ যদি লাস্টে থাকে বিসর্গ দিবে, না থাকলে দিবে না, ঠিক আছে? এটা হচ্ছে সন্ধি যুক্ত। বোঝা গেল? এরপর আরেকটা সন্ধি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এবার দেখো আরেকটা উদাহরণ, প্রতীক্ষা, পয়রপলা তৈরস্যি, প্রতি যোগ
ইক্ষা, এটাও সেম, তাই না? প্রতিযোগ ইক্ষা, এটা রস্যই না, এটা দীর্ঘ ইকার, ইক্ষা বানান। এবার এবার কি, এবার দেখো এখানে রস্যই আছে, তয় রস্যই আছে না, এখানে দীর্ঘ ইকার আছে, এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে দীর্ঘ ইকার হবে। তাহলে কি হবে, তাহলে পয়রফলা তয় দীর্ঘি যুতক্ষয় আকার প্রতীক্ষা। এটা বুঝতে পারলো, সবাই বুঝতে পারছো তো? একদম সহজ, কিন্তু কোনো কঠিন না। এরপর নেক্সট সূত্র নিয়ে আলোচনা করব, একদম সহজ, ঠিক আছে? এগুলো কঠিন না, কিন্তু সহজ, কঠিন না। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে রস্যুকার অবলিক দীর্ঘকার, আবার রস্যুকার অবলিক দীর্ঘকার সমান সমান দীর্ঘকার হয়। তার মানে কি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আবার রস্যুকার রস্যুকার এটা আর এটা কী হবে, দীর্ঘকার হবে। বোঝা গেল? তো এবার দেখো তোমরা, এটার একটা উদাহরণ দিচ্ছে, তাহলে বুঝতে পারবে, আরও সুবিধা হবে। ধরো বিধু, বয়সকারী বি, ধয় কি হয়, বিধু বানানে ধয় রস্য হয়, তাই না? বিধু যোগ উদয়, বিধু যোগ কী হয়, উদয়। এবার দেখো, এটা বিসর্গ, হ্যাঁ, হচ্ছে না, হলো। তো এবার এখানে কি আছে, ধয় রস্য, মানে তার মানে কি আছে, ধয় রস্য মানে কি, ধয়ের সঙ্গে ধয় হসন্ত যোগ রস্য, এটা না, এটাই তো এতক্ষণ রস্য এরকম হচ্ছে। এবার এটা তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে এটা, তাই না? তাহলে এটা কি, এটা এখানে আছে, আর এখানে রস্য তো আছে, তাহলে রস্যকার আর দীর্ঘকার, তাহলে রস্যকার আর রস্যকার যুক্ত করলে কি হয়, দীর্ঘকার হবে, তাহলে দীর্ঘকার হবে। এটার কি হবে, এটা চিহ্নটা করে হবে, চিহ্ন যেটা সেটা প্রত্যেকটাতেই হচ্ছে, তাই না? এটা চিহ্ন সবাই জানো, তাহলে কি হবে, এটা বয় রশ্মি হয়, রস্য হবে না, দীর্ঘ হবে, এখানে দীর্ঘকার, তারপরে তো অন্ত্যেষ্টিয় বিসর্গ। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এবার আরেকটা উদাহরণ দেখো, এবারটা হচ্ছে একটু অন্যরকম দিই, হ্যাঁ। এবার দেখো বধূ, ব হয় দীর্ঘ, বধূ যোগ উৎসব, উৎসব, এটা আছে তো। এবার এখানে কি আছে, এখানে দীর্ঘকার আছে, এখানে দীর্ঘকার, এখানে রস্যকার, দুটো মিলে কি হয়, দুটো মিলে দীর্ঘকার হবে, দুটো মিলে দীর্ঘকার হবে। এটা চিহ্ন কি, এটা চিহ্ন এটা, তাহলে এটা কি হবে, একদম সহজ, যা আছে তাই লিখতেই থাকবে, খালি চিহ্নটা চেঞ্জ করবে। দেখো এটা তো বধূ আছে, বধূই হবে, কারণ কি, এটা দীর্ঘকারই যেহেতু হয়, বধূ, বধূৎসব, কী হবে, বধূৎসব। বোঝা গেল? বিসর্গ আছে, বিসর্গ দেবে। এরপর নেক্সট সূত্র, রিকার যোগ রিকার, এখানে গণ্ডগোল হয়ে গেছে। রিকার যোগ রিকার কী হবে, ডাবল রিকার, মানে এরকম একটা আর একটা হচ্ছে এরকম লাঙ্গলের ফলার মতো। এবার রিকার যোগ রিকার মিলিত হয়ে ডাবল রিকার হয়, মানে ডাবল রিকার মানে কি, অ্যাকচুয়ালি যে তোমার হচ্ছে এরকম দুইটা রিকার হবে। এবার দেখো পিতৃ, উদাহরণ দিচ্ছে একটা, পিতৃ যোগ ঋণম, পিতৃ যোগ ঋণম হলো। এবার তোমরা ভালো করে দেখো, এখানে কি আছে, রিকার আছে, কোনো সময় চিহ্ন আছে, কোনো সময় বর্ণ আছে, এখানে রি, এখানেও রি, এই দুইটা রি মিলে কি হবে, ডাবল রি হবে, কী হবে, ডাবল রি, তাই না? এই যে এরকম হবে, তাই তো। তাহলে কি হবে, এটা হবে পয়রশ্মি তয় রিকার, আবার তয় রিকার,
তারপরে এটা কিন্তু থাকবে না, এই এটা মিলে এটা আর এই রিকার মিলে কিন্তু ডাবল টি হচ্ছে, তারপরে যা আছে তাই দন্তন্য ময় অসন্ত পিতৃনম। বুঝতে পারছো কি? না বুঝলে আরেকটা দেখাচ্ছি, দেখো আরেকটা দেখো। এবার হচ্ছে সহজই সহজই দেবো, ঠিক আছে? এটা হচ্ছে পিতৃ দিয়ে দিই, পয়রসি তৈরিকার পিতৃযোগ ঋদ্ধি, পিতৃযোগ ঋদ্ধি। দেখো এবার দেখো এখানে কি, এখানেও রিকার আছে, এখানেও রিকার, তাহলে এই দুইটা রিকার মিলে কী হবে? ডাবল রি। তাহলে কী হবে? পয়রসি তৈরিকার পিতৃ। এই রিকার তো আর হবে না, তাহলে যা আছে তাই পিতৃধি। বুঝতে পেরেছ? আজকে এই অবধি করবো কি, কারণ অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, এর পরের দিন নেক্সট নিয়ে আলোচনা করব, নেক্সট সূত্র। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই।